ডায়মন্ড হারবারে তৃণমূলের দলীয় কার্যালয়ে উচ্ছেদ অভিযান, উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলায় তৃণমূল কংগ্রেসের মূল দলীয় কার্যালয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসন বুলডোজার নিয়ে অভিযানে নামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বুলডোজার দিয়ে অবৈধ অংশ ভাঙার কাজ চলাকালীন ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একাংশের উত্তেজিত জনতা দলীয় কার্যালয়ের একটি অংশ ভাঙচুর চালায়। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও মাটিতে ফেলে ভেঙে ফেলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়। ঘটনার পর সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর রায় এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। অন্যদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস ও উচ্ছেদ অভিযান এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাকে নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির ওপরে প্রশাসন ও পুলিশ কড়া নজর রাখছে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দাদা মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে, মানুষকে যা অত্যাচার করেছে সেই ক্ষোভে আপনারা ভেবে দিচ্ছেন ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করেছে। আমরা কি করে ক্ষমা করবো ডায়মন্ডবাসী? তৃণমূলের লোকেরা তারা পঞ্চায়েত ভোট দিতে পারতো না, কারণ ও এখানে পঞ্চায়েত ভোট করতে হয়নি দুবার। একদম 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 অভিষেকে যদি ক্ষমতা থাকে ওকে বলুন ডায়মন্ডে ঢুকতে, ঠিক আছে? আমরা চাইছি যে আইনি ব্যবস্থার মাধ্যমে ও গাঢ়তে ঢুকুক, বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। আর যদি তা না হয় তা পাবলিকই দেখে নেবে ওকে কি করা উচিত। শুনেছি কার্যালয় করেছিলেন, কিন্তু অবৈধের উপরে করেছে, তো এটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের পারমিশন নেই, সেই জন্য প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। সেই জন্য সমস্ত মানুষ খুশি হয়েছে যে অবৈধ জায়গার উপরে বিল্ডিং নির্মাণ, এই এত বড় বিল্ডিং করাটা ঠিক হয়নি। সেই জন্যই প্রশাসনের ব্যবস্থা করেছে। এডিএম, ডিএম সাহেব, জেলা পরিষদ, জেডপি
এসডিও সাহেব, বিএলআর সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডার হয়ে যদি তাদের কোনো প্রবলেম থাকতো তাদের দিনে কোর্ট খোলা ছিল, কোর্টে মামলা করতে পারতেন, কিন্তু তারা নিশ্চয়ই নোটিশ করেছে, দেখেছেন নোটিশের কোনো জবাবও দেয়নি নিশ্চিত, সেই জন্যই এডিএম সাহেব মনে করেছে ভেঙে দেবো, সেই জন্য ভেঙে দিয়েছে। কত সালে তৈরি হয়েছে? ওরা যখন ছিলেন দীর্ঘ 15 বছর তার মধ্যেই তো করেছেন।